হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য ইহুদিরা ওই সময়কালের বাদশার কাছে গিয়ে বললেন, এই লোকটি মানুষদেরকে পথভ্রষ্ট করছে। এই লোকটি দেশের মধ্যে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করছে। পিতা পুত্রের মধ্যে বিবাদ সৃষ্টি করছে। ইনি একজন দুশ্চরিত্র, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী। সে হলো একজন ব্যভিচারিণীর পুত্র। এইভাবে যখন বাদশার কাছে তারা অভিযোগ করলেন, বাদশাহ বিষয়টাকে কোনোভাবে যাচাই না করে তার সৈন্যবাহিনীকে বললেন, তোমরা এই লোকটাকে আজকে এমনভাবে তাকে শাস্তি দিয়ে তাকে শুলিতে চড়ায় ফাঁসি দিবে। বাদশার কথা শোনার সঙ্গে সঙ্গে সৈন্যরা তার বাড়িটাকে ঘেরাও করে নেওয়ার পর ওই সময়টা ছিল রাত্রকাল, রাত্রের অন্ধকার ছিল। লোকজন তার ঘরের ভিতরে ঢোকার পর আল্লাহ তাআলা হজরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার ঘরের ফাঁকা দিয়ে উঠিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আর ঈসার মতে একজন লোককে তার চেহারা বানিয়ে দিয়ে তারা ওই লোকটাকে ঈসা মনে করে এমনভাবে শাস্তি দিয়ে তাকে শুলিতে চড়াইয়া ফাঁসি দিয়ে বললেন, আজকে আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি। আজকে থেকে ঈসার নামে কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে আর কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরা যেই কৌশল করে ঈসাকে মেরেছ, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহ সবচাইতে উত্তম কৌশল করেছি। আল্লাহ তাআলার কৌশলের মতো তাদের কৌশল কখনো শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহর কৌশল হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা ঈসাকে চতুর্থ আসমানে নিয়ে আবার দাজ্জালকে হত্যা করার জন্য আবার তাকে পৃথিবীতে এই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আগমন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই সঠিক বোঝার জন্য তৌফিক দান করুক। আমিন।